আব্বা দ্বিতীয় বিয়ে করে নতুন মাকে নিয়ে বাড়িতে আসে। সমস্ত বাড়িতে নিস্তব্ধতা বিরাজ করছে, কোনো সারা শব্দ নেই। আপু আর মায়ের চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। মা আপু দ্বার বন্ধ করে বসে আছে। আব্বা মিহি কণ্ঠে আমায় ডাক দেন, নীরু, নীরু, আমার ঘরে আয় তো একটু মা। আমি ধীর পায়ে আব্বার ঘরে পা দিলাম। নতুন মা এক হাত ঘোমটা টেনে বসে আছে। আমাকে দেখে কাচুমুচু করে নিজেকে সংযত করে নেন। আব্বা আমায় বলে উঠলেন, নীরু, বাড়িতে কি আজ মরা মরছে? রান্না না করে দাঁড় দিয়ে বসে আছে কেন? এখনই রান্না বসাতে বল, আমার ক্ষুধা লাগছে। আমি মাথা নিচু করে মিহি কণ্ঠে, জি আব্বা, আমি রান্না বসিয়ে দিচ্ছি, মায়ের একটু শরীর খারাপ। আব্বা উচ্চস্বরে, তোর মায়ের কিছু হয়নি, তোর মা হিংসা করছে। তোর মাকে বলে দিবি তোর নতুন মা আমাকে ছেলে সন্তান দিবে। তোর মা তো আর ছেলে সন্তান দিতে পারলো না, আমার পর আমার বংশের দায়িত্ব কে নেবে? আমি কিছু বলতে পারলাম না। আব্বার সামনে কিছু বলে লাভ নেই। আব্বা ছেলে ছেলে করে পাগল হয়ে গেছে। ছেলের জন্য আব্বা মাঝে মধ্যে আম্মার গায়ে হাত তুলে। মাথা নিচু করে চলে আসলাম। মাকে না ডেকে চোখের জল মুছতে মুছতে সকালে রান্না শেষ করলাম। রান্না শেষ না হতেই আব্বা বিয়ে করেছেন, ছড়িয়ে পড়েছে সমস্ত গ্রাম। গ্রামের সবাই বাড়িতে চলে আসছে। নতুন মাকে বসিয়ে দেওয়া হয়েছে রাজকীয় চেয়ারে। নতুন মাকে দেওয়া হয়েছে আমার মায়ের সকল গহনা আর আমার মায়ের বিয়ের বেনারসি। মা জানালা খুলে সুদূরে দাঁড়িয়ে সব দেখছে আর চোখের জল মুছে যাচ্ছে। অনেক মুখে অনেক কথা শোনা যাচ্ছে। সব দোষ এসে পড়েছে মায়ের উপর। পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরা দোষ করলেও চোখে পড়ে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা ছুঁই ছুঁই। মা নিজে রান্নাঘরে এসে খাবার খেয়ে নেন। যার ক্ষুধা লাগে সেই বুঝতে পারে খাবারের কষ্ট। রাগ হলে খাবারের উপর রাগ করে লাভ কি? খাবার তো রাগ দমন করতে পারবে না। খাবার শেষ করে নানা বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। যাওয়ার পথে আব্বার সম্মুখীন হয়। আব্বা মায়ের হাতে ব্যাগ দেখে বলেন, কোথায় যাচ্ছ? আম্মা আব্বার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে, বাপের বাড়ি যাচ্ছি, আমার কাছে সব নাটক আর ভালো লাগছে না। আব্বা মুচকি হেসে বলে ওঠেন, তুমি কি একা যাচ্ছ? তোমার মেয়ে দুটোকে কে নিয়ে যাবে? আম্মা অবাক দৃষ্টিতে আব্বার দিকে তাকায়, চোখ ছোট করে মিহি কণ্ঠে, তারা শুধু আমার একার মেয়ে, আপনার মেয়ে নয়। আমাকে তো সঠিক মর্যাদা দিতে পারলেন না, মেয়েদেরকে সঠিক মর্যাদা দেন। আব্বা কোনো কথা না বলে কাউকে ফোন দিলেন। ফোন দেন পাশের বাড়ির কাকাকে। কাকা অটো চালান। কাকা অটো নিয়ে হাজির হন। আব্বা কাকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোমার ভাবিকে তার বাপের বাড়িতে দিয়ে আসো। তোমার ভাবির মাথা গরম আছে, কিছুদিন বাপের বাড়ি থেকে আসো, ভালো লাগবে। মার কোনো কথা না বাড়িয়ে অটোতে করে চলে যায়। মা চলে যাওয়ার পর নতুন মা আব্বার পাশে এসে দাঁড়ান। আব্বার লজ্জা কিচ্ছু নেই। নতুন মায়ের হাত ধরে ঢ্যাং ঢ্যাং বড় বড় দুই মেয়ের সামনে দিয়ে ঘরে নিয়ে যান। পরদিন সকালবেলা বড় আপু আব্বার কাছ থেকে টাকা নিয়ে হোস্টেলে চলে যান। আপু এবার ইন্টারে পড়েন। এসএসসিতে ভালো রেজাল্ট করায় আব্বা আপুকে ভালো কলেজে ভর্তি করেন। দেখতে দেখতে কেটে যায় 2 মাস। আপু কিংবা মা কেউ বাড়িতে আসছে না। নতুন মা ঘর থেকেই বের হন না, সারা দিন ঘরে বসে থাকেন। বাড়ির সব কাজ আমাকেই করতে হয়। নতুন মায়ের স্বভাব মোটেও ভালো না। ওনার ঘরে গেলে আমাকে জানা তাই কথা শোনা। সেদিন আমার গায়ে হাত তুলেছে, আজও তুলতে নিয়েছিল, কিন্তু আব্বা তুলতে দেননি। আব্বা নতুন মাকে ইচ্ছা মতো বকে দেন। আব্বা ধানের ব্যবসা করে, ধান বিক্রি করার জন্য শহরে গেছে। নতুন মা আমাকে ডাক দেন, এই মেয়ে, ঘরের চাবি কোথায় রাখছিস? আমি মাথা নিচু করে, চাবির কথা আমি জানি না, আগে একটা চাবি আম্মার কাছে ছিল, অন্যটা আব্বার কাছে। ভারী গলায় বলে উঠেন, আমি কি এমন পোশাক পরে থাকবো? তোর মায়ের আলমারি চাবি কোথায়? আমার মায়ের আলমারির চাবি আপনাকে কেন দিব? আমার মায়ের জিনিসে হাত দেওয়ার চেষ্টাও করবেন না। আমার হাত চেপে ধরে ভালোই ভালোই আলমারির চাবি দিয়ে দে, না হলে তোর বাপ আসলে বলবো তুই আমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিস। নতুন মায়ের কথা শুনে ভয় পেয়ে যাই আমি জানি আব্বা এখন আমার কথা বিশ্বাস করবেন না, তাই বাধ্য হয়ে চাবির গোছা তুলে দেই নতুন মায়ের হাতে। নতুন মা আলমারি থেকে সব কিছু নিয়ে নেন। নতুন মা কোনো কিছুই অবশিষ্ট রাখেন না। মায়ের জমানোর টাকাটাও নিয়ে যান। আব্বা যেখানে টাকা রাখতো সেখান থেকেও সব টাকা নিয়ে নেন।
আমাদের বাড়ি থেকে দামি দামি সব জিনিস নিয়ে চলে যান। রাত 12টার দিকে আব্বা বাড়িতে আসে। ঘরের লাইট বন্ধ করে বিছানায় বসে কান্না করছিলাম। আব্বা নিরু নিরু বলে ডাকতে থাকে। বাহিরে যায়নি। আব্বা নিজে ঘরে আসেন, লাইন অন করে বলেন, তোর মা কোথায় গেছে? আমি কান্না করতে করতে ঘৃণার সাথে বলে উঠলাম, আপনাকে আব্বা বলতে আজ ঘৃণা হচ্ছে। আপনি বাজে একটা মেয়েকে বিয়ে করেছেন। আপনি বাড়ি না থাকায় সব কিছু নিয়ে চলে গেছে, আর এই চিঠি রেখে গেছে। আব্বা চিঠি নিয়ে পড়তে শুরু করেন। চিঠিতে লেখা ছিল, নিলয়, তোর মতো কাপুরুষকে বিয়ে করেছি টাকার জন্য। তুই তো সারা জীবন মরীচিকার পেছনে ঘুরিস। আমি একজন পতিতা, তোর যা আছে সব নিয়ে গেলাম। আব্বা নিজের ভুল বুঝতে পারেন তিনি ভুলবশত কত বড় অন্যায় কাজ করেছেন। তিনি পরিবারের সাথে কত বড় অন্যায় কাজ করেছেন। নিজের মেয়ের কাছে মাথা নত করেছেন। কান্না জড়িত কণ্ঠে, নিরুমা, আমায় ক্ষমা করে দে। আমি খুব বড় ভুল করেছি। আমার ছেলে লাগবে না, তোরা দুই বোনই আমার ছেলে, আমার মেয়ে। কাল তোর মাকে নিতে যাব। আমি আব্বাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম, আব্বা, এখন মেয়েরা কোনো অংশেই পিছিয়ে নেই। ছেলেদের সাথে সমান তালে কাজ করে যাচ্ছে। আমরা দুই বোন তোমাকে কখনো নিরাশ করব না। তুমি আর আম্মাকে কষ্ট দিবে না। নানা মা দুজনেই আব্বার উপর ক্ষেপে আছে। আম্মা দরজার আড়ালে দাঁড়িয়ে থেকে তাদের কথা শুনছে। আব্বার জন্য একাধারে কান্না করছে। নানা কিছুতেই তার মেয়েকে ছেড়ে দিবেন না, দরকার পড়লে অন্যত্র বিয়ে দিবেন। আব্বা নানার পায়ে পড়ে যান। আব্বা কান্না করতে করতে, আব্বা, আমাকে ক্ষমা করে দেন। আমি আর এমন ভুল করব না। আমাকে আর একটা সুযোগ দিবেন। নানা অন্যদিকে মুখ করে, আমি ক্ষমা করতে পারবো না। ক্ষমা চাইতে হলে মলির কাছে যান। আব্বা আম্মার কাছে হাত জোর করে ক্ষমা চায়। মেয়েদের মন খুব উদার। একটা উল্টো শব্দ না করে ক্ষমা করে দেন আম্মা। যতই হোক নিজের স্বামী, কোনো মেয়েই নিজের স্বামীর কষ্ট সহ্য করতে পারে না। আমাদের জীবনে আর কোনো কালো ছায়া নেমে আসেনি। আব্বা এখন আর আম্মার সাথে খারাপ ব্যবহার করে না, আম্মাকে খুব ভালোবাসেন।